প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের নবম অধ্যায়ের বিভাজ্যতা এই টপিকটা নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এই কথাটার সঙ্গে আমরা আজকে একটু নতুন বিভাজ্যতা, তো এই বিভাজ্যতাটা কি বা বিভাজ্যতা বলতে কি বোঝায় না, বিভাজ্যতা হলো কোনো একটি ভাগ অঙ্কে ভাগ করার সময়ে ভাজক দ্বারা ভাজ্য যদি সম্পূর্ণভাবে বিভাজ্য হয় তাহলে তাকে আমরা বলবো বিভাজ্যতা। কি বললাম না, একটি ভাগ অঙ্কে ভাজক দ্বারা ভাজ্য যদি সম্পূর্ণভাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হবে, এমন যদি হয় তাহলে তাকে আমরা বিভাজ্যতা বলবো। তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত অঙ্কগুলোতে ভাগশেষ থাকে তাকে কি বলবো? হ্যাঁ, যে সমস্ত অঙ্কগুলোতে ভাজক দ্বারা ভাজ্য সম্পূর্ণভাবে বিভাজিত হয় না তাকে আমরা বলবো অবিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে বিভাজ্যতাটা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। মনে করি একটি সংখ্যা 15, যাকে আমি 3 দিয়ে ভাগ করতে চাইছি। তাহলে 3 5 15 মিলে গেল, অর্থাৎ এখানে কিন্তু ভাগশেষ নেই, এখানে ভাগশেষ পাওয়া গেল না। তাই জন্য বলা হচ্ছে, কোনো একটি সংখ্যা যদি অন্য একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিকে বলা হবে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে এই যে ভাগশেষ নেই, এই জন্য বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 15 এই সংখ্যাটি হলো নিঃশেষে 3 দ্বারা বিভাজ্য। আবার একটি সংখ্যা আমি 16 এটা নিলাম, একে আমি 3 দিয়ে ভাগ করব, 3 5 15। এখানে কিন্তু একটা ভাগশেষ পাওয়া যাচ্ছে, 1 পেলাম, এখানে কিন্তু আমি ভাগশেষ পেলাম, ভাগশেষ আছে, অর্থাৎ এই ক্ষেত্রে 16 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয় সম্পূর্ণভাবে। তাহলে একে কি বলবো? একে বলা হবে নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ কোনো ভাগ অঙ্কে ভাজক দ্বারা ভাজ্য যদি সম্পূর্ণভাবে বিভাজ্য না হয়, অর্থাৎ ভাগশেষ যদি থাকে, সেক্ষেত্রে এই 16 সংখ্যাটিকে বলা হবে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এই ছিল বিভাজ্যতা। পরীক্ষায় তোমাদের এইরকম কিছু সংখ্যা দেওয়া থাকে, আমি বই থেকে কিছু সংখ্যা এখানে নোট করে নিয়েছি। এইবারে জিজ্ঞেস করা হয় বা পরীক্ষায় বলা থাকে, প্রশ্ন চাওয়া হয় যে এদের মধ্যে কোন কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, কোনগুলো 3 দ্বারা বিভাজ্য, বা কোনগুলো 4, কোনগুলো 5, 10 দ্বারা বিভাজ্য, সেগুলো লেখো। তো তোমরা যদি ভাগ করে করে সবাইকে নিয়ে দেখো, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবে, আবার 3, আবার 4, এভাবে যদি ভাগ করে করে দেখো তাহলে তোমাদের অনেক সময় নষ্ট হবে এবং তাতে করে তোমাদের অসুবিধাটাই বেশি হবে। তাহলে কিভাবে আমরা করব যে এই সংখ্যাগুলো কিভাবে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলো বোঝার একটা নিয়ম আছে, সেটা নিয়ে আজকে বলবো।
এবং সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলেই আমরা ভাগ না করেও আমরা সংখ্যা দেখেই বুঝে নিতে পারবো যে এই সংখ্যাটা 2 দিয়ে যাবে কি 3 নিয়ে কি 4 কি 5 কি 10, সেটা বলা যাবে। প্রথমে আসছি 2 দ্বারা বিভাজ্য। এর নিয়মটা কি না, যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম, যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি বা একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য হয় বা জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাগুলো 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তার মানে আমি বলতে পারি এই যে সংখ্যাটি লেখা আছে 30, এর এককের অঙ্ক কিন্তু শূন্য, তার মানে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে। 84, শেষ অঙ্কটা বা একক স্থানীয় অঙ্কটা দেখো 4, তার মানে এই সংখ্যাটাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। 952, এর একক স্থানীয় অঙ্ক 2, মানে জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, তার মানে তুমি 952কে ভাগ না করেই বলে দিতে পারো যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এককের অঙ্ক দেখো 5, বিজোড় সংখ্যা, তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো এককের সংখ্যাটি 3, মানে বিজোড় সংখ্যা, মানে এ 2 দ্বারা বিভাজ্য নয়। এইখানে দেখো 2 আছে, আবার 252, একক স্থানীয় অঙ্কটা 2, মানে জোড় সংখ্যা, তার মানে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে। লিখে নিলাম। 864, এককের অঙ্ক 4, যেটা জোড় সংখ্যা। এইভাবে তুমি বুঝে নিতে পারবে, ভাগ না করেও বলতে পারবে যে কোন কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। এবার আসবো 3, কি করে বুঝবো ভাগ না করে যে কোন কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য? এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলো বর্তমান আছে সেগুলোকে আমরা যোগ করব। যদি যোগ করে দেখা যায় যে নতুন যে ডিজিটটা আসবে তাকে যদি 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা বুঝে নেব যে তাহলে পূর্বের সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। একটা উদাহরণ দিলে তোমাদের কাছে সুবিধা হয়। মনে করো প্রথম সংখ্যাটা আছে 30, তো 30 এখানে দুটি অঙ্ক আছে, একটা 3 আর একটা 0। 30 একটা সংখ্যা, কিন্তু তার মধ্যে দুটো অঙ্ক আছে, একটা 3 একটা 0। এদেরকে যদি যোগ করা হয় ভেঙে তাহলে এরকম ব্যাপারটা হবে। 3, আমি যে সংখ্যাটা পেলাম সেটা 3, 3 দ্বারা বিভাজ্য, তার মানে 30 এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে নেক্সট সংখ্যাটা 84 আছে, 84 লিখলাম। এই 84কে একটা সংখ্যা, 84 পুরো একটা সংখ্যা, এর মধ্যে দুটো অঙ্ক আছে, একটা 8 আর একটা 4। এই 8 আর 4 তুমি যোগ করে নাও, কত পাচ্ছ? 12। আর 12 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই 84 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট 952, দেখে নেব এই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হয় কিনা। 952 একটি সংখ্যা, এর মধ্যে 3টে অঙ্ক আছে, একটা 9, একটা 5 আর একটা 2। এদেরকে আমি যোগ করব, 9 যোগ 5 যোগ 2, এদের যোগফলটা আমি কত পেলাম? 9 14 15 16। এই 16 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 16 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 952 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। এইভাবে তোমরা পরীক্ষার সময় করে নিতে পারো। 775,
775 একটি সংখ্যা যেখানে 3টে অঙ্ক আছে, একটি 7, তারপরেরটাও 7, তারপরে 5, 7 যোগ 7 যোগ 5, এদের যোগফলটা কত দেখো, 7 7 14, 14 5 19, 19 এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 775 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। এইভাবে তোমরা করতে পারো। নেক্সট আরেকটা উদাহরণ নিয়ে দেখাবো, 963। 963 একটা সম্পূর্ণ একটা সংখ্যা যেখানে 3টি অঙ্ক আছে, একটি 9, তারপরে 6, তারপরে সংখ্যা 3, তারপরে অঙ্কটি 3। এদের যোগফল 9 15, 15 3 18। 18 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 18কে 3 দিয়ে ভাগ করলে ভাগ আমরা দেখবো মিলে যাবে। তার মানে এই 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমি বলতেই পারি এই 963 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে তোমরা কিন্তু পরীক্ষার সময় দেখে নিতে পারো, ভাগ না করেও এই উপায়ে করা সম্ভব। এবার আসবো 4 দ্বারা বিভাজ্য। কোন কোন সংখ্যাগুলো, এদের মধ্যে যে সংখ্যাগুলো আছে এখানে দেওয়া, তাদের মধ্যে কোন কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য এর নিয়ম আছে। যদি কোনো সংখ্যার শেষে 2টি শূন্য থাকে তাহলে ধরেই নেবে যে সেই সংখ্যাটি 4 দ্বারা অবশ্যই বিভাজ্য। এছাড়া যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের একক এবং দশক স্থানীয় যে অঙ্কটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে বুঝে নেব যে পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো প্রথম সংখ্যাটি 30, শেষে একটি শূন্য, মানে 30 সংখ্যাটিকে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো না, তো 30 4 দ্বারা বিভাজ্য হবে না। নেক্সট 84। 84 দেখো একক আর দশক স্থানীয় যে 2টি অঙ্ক রয়েছে এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 84 লিখে নেব। নেক্সট 952। 9 5 2। এখানে দেখো একক দশক, একক আর দশক স্থানীয় যে অঙ্কটা এদেরকে যদি আলাদা করা হয় আমি কত পাচ্ছি, 52। আর 52কে কি তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে, দেখে নেওয়া যাক। 4 1 4, 4 3 12। তার মানে এই একক আর দশক স্থানীয় অঙ্কটা নিয়ে যে নতুন একটা আমি সংখ্যা তুলে ধরলাম, তাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে বুঝে নিতে হবে পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি বলতেই পারি 952 এই সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট 775। এখানে একক আর দশক স্থানীয় যে অঙ্কটা আছে তাদেরকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে আমি একটা নতুন সংখ্যা পাবো 75। এই 75কে কিন্তু 4 দিয়ে যদি ভাগ করা হয় আমরা পাবো 3 ভাগশেষ পাচ্ছি, অর্থাৎ ভাগটা মিলল না। তার মানে এই 775 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না। এবারে আমি বলেছিলাম যদি কোনো সংখ্যার শেষে 2টি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এদের মধ্যে শেষে দেখো 2টো শূন্য, এখানে একটা আছে 600। একক এবং দশক শেষ অঙ্ক দুটো কিন্তু শূন্য আছে, তার মানে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে বাড়িতে তোমরা চেক করে নিতে পারো। এখানে আরেকটি সংখ্যা আছে 864। একক দশক, এই একক আর দশকের অঙ্কটা যদি তুমি আলাদা করো তুমি পাবে 64। এই 64 সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 4 1 4, 4 6 24, ভাগটা মিলে গেছে। তার মানে এই যে শেষ দুটো অঙ্ক নিয়ে গঠিত নতুন যে সংখ্যাটা সেটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে বুঝতে হবে
পুরো সংখ্যাটিও 4 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ তুমি লিখতেই পারো যে 864 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবার আসছি 5 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝবো ভাগ না করে কোন কোন সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য? না, এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে, যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে সেই সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। তার মানে প্রথম সংখ্যাটি এখানে 30, শেষে কিন্তু 0 আছে, তার মানে তুমি বলতেই পারো 30 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তারপরে সংখ্যা দেখতে পাচ্ছি 84, এককের অঙ্ক 4, আমি বলেছিলাম 0 আর 5 থাকতে হবে, তার মানে এই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এর মধ্যে কোন কোন সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক পাওয়া যাচ্ছে? 775 একক স্থানীয় অঙ্ক পাওয়া যাচ্ছে, তার মানে তুমি 775 লিখে নিতে পারো। তারপরে শেষে 0 আছে, এই সংখ্যাটাও তুমি নিয়ে নিতে পারো। শেষে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাটা 5 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এবার আসবো 10 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝবো ভাগ না করে কোন কোন সংখ্যাগুলো 10 দ্বারা বিভাজ্য হবে? না, যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে, একক স্থানীয় অঙ্ক, যদি কোনো সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্কটা যদি 0 হয়, তাহলে বুঝে নিতে হবে সেই সংখ্যাটি অবশ্যই 10 দ্বারা বিভাজ্য। যেমন এখানে প্রথম সংখ্যাটি 30, একক স্থানীয় অঙ্ক দেখো 0, তার মানে তুমি লিখতেই পারো 30 সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। আর কোথায় কোথায় এককের স্থানীয় অঙ্কে মানে 0 আছে? এখানে একটা 600, এটা লিখতে পারি। এইভাবে ভাগ না করেও এই নিয়মগুলো একটু মাথায় রাখলে আমরা খুব সহজেই এবং খুব দ্রুত পরীক্ষার খাতাতে উত্তরগুলো করে নিতে পারবো। পরীক্ষায় এরকমই সংখ্যা দেওয়া থাকবে আর এরকম প্রশ্ন করা হবে, এদের মধ্যে কোন কোন সংখ্যাগুলো 2, 4, 5 বা 10 দ্বারা বিভাজ্য তা লেখো। তখন তোমাদেরকে এই নিয়মটা একটু মনে রাখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিই, মুছে দিলাম। একটা ছকের মাধ্যমে যদি দেখাই আমার মনে হয় সুবিধা হবে তোমাদের। 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকে। কি লিখলাম? না, 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকে। যেমন 20, 44, 32 এরকম। আর 3 দ্বারা বিভাজ্য হবে, তার নিয়মটা কি ছিল? না, যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। 3 দ্বারা বিভাজ্য হবে, তার জন্য আমাকে মনে রাখতে হবে এটা যে সেই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। মানে এটা আমাকে মনে রাখতে হবে যে
যে অঙ্কটা আমাকে দেওয়া থাকবে, যে সংখ্যাটা, তাকে তার মধ্যে যে অঙ্কগুলো আছে সেটাকে আমি যোগ করে নেবো, এবং সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে বুঝে নেবো যে সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা। নেক্সট, 4 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি শেষ দুটি অঙ্ক শূন্য হয় অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে বুঝে নিতে হবে সেই সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হলো না, যেমন 123, তুমি এটা একটা সংখ্যা, তুমি যদি যোগ করো 3 2 5 6, তার মানে কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য একটা উদাহরণ দেওয়া যাক, যেমন 200, দেখো শেষের দুটো অঙ্ক শূন্য আছে, 428 লিখলাম। এই একক আর দশক স্থানীয় যে অঙ্কটা আছে তাদেরকে আলাদা করলে 28 পাবো, 28 4 দ্বারা বিভাজ্য, তার মানে তুমি বলতেই পারো এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। নেক্সট, 5 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 0 অথবা 5 হয়। যেমন 50 55 এরকম। 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 হয়, তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। যেমন 10 30 100 এরকম। এই ছিল নবম অধ্যায়ের প্রথম পাঠ, বিভাজ্যতা। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে এর পরে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা এটা আছে, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush.